হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্লাগ ইন আর্কিটেকচার। তো আপনারা হয়তো সবাই ক্রোম ব্রাউজার ব্যবহার করেছেন অথবা প্রোগ্রামিং এর জন্য ভিএস কোড ব্যবহার করেছেন। তো আপনারা একটা জিনিস যদি দেখেন যে ক্রোমের ডেভেলপার হচ্ছে গুগল, কিন্তু আপনারা ক্রোমের সাথে অনেক এক্সটেনশন চাইলে অ্যাড করতে পারেন। এক্সটেনশনগুলো ডেভেলপার হচ্ছে কোনো থার্ড পার্টি কোম্পানি, কিন্তু সামহাও এটা গুগলের ডেভেলপ করা ক্রোমের সাথে ইন্টিগ্রেট হয়ে একসাথে কাজ করছে, এবং তার জন্য গুগলকে আসলে অ্যাডিশনাল কিছু করতে হচ্ছে না, যে কম্পাইল করতে হচ্ছে না। এইরকম একটা ফাংশনালিটি একটা লার্জ সিস্টেম বা এমন একটা সিস্টেম যেটার ফাংশনালিটি এক্সটেন্ড হতে পারে, তার জন্য খুবই ইউজফুল। তো আজকে আমরা এরকম একটা সিম্পল সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করব, যেটাকে বলা হয় প্লাগ ইন আর্কিটেকচার, সেটা দিয়ে। প্লাগ ইন আর্কিটেকচার আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ভেরি হাই লেভেল ভিউ, যে আপনার যে মেইন সিস্টেমটা থাকবে সেটার আপনার কিছু বেস লাইন প্রোডাক্ট রিকোয়ারমেন্টস থাকবে, যেগুলো ইমপ্লিমেন্ট করা থাকবে। আর একটা ইন্টারফেস বলা থাকবে, যে কেউ যদি আমার সিস্টেমের ফাংশনালিটিকে এক্সটেন্ড করতে হয় তাহলে তাকে এইরকম একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং তারপরে সেটা লেফট আপ টু দ্য থার্ড পার্টি ডেভেলপার, যে তারা যেভাবে তাদের মতো করে প্লাগ ইন ডেভেলপ করবে। তো এটা ডেভেলপ করার জন্য আমরা ইয়াপসি নামে একটা লাইব্রেরি ব্যবহার করব। এটা পাইথনের, এটা জাস্ট হচ্ছে ইয়েট অ্যানাদার প্লাগ ইন সিস্টেম। তো আমরা তাহলে শুরু করি। তো আমি যদি আমার প্রজেক্ট টাতে যাই, যদি আমি একটা নতুন ফাইল করি, ধরেন তার নাম দিলাম প্লাগ ইন আর্কিটেকচার ডেমো ডট পাই। তো শুরুতে আমরা দুটো ক্লাস ইম্পোর্ট করে আনি সেই ইয়াপসি লাইব্রেরি থেকে। ফ্রম ইয়াপসি ডট প্লাগইন ম্যানেজার ইম্পোর্ট প্লাগইন ম্যানেজার। তো প্লাগইন ম্যানেজার হচ্ছে আমাদের যে যত আমরা অ্যাডিশনাল প্লাগইন ব্যবহার করব সেগুলোকে খুঁজে এনে সিস্টেমে ইন্টিগ্রেট করা, এই কাজটা করে দিবে। আর আরেকটা যে আমরা ইম্পোর্ট করব সেটা হচ্ছে ইয়াপসি ডট আই প্লাগইন। ক্লাসটার নাম হচ্ছে আই প্লাগইন। এটা হচ্ছে ডিফাইন করবে আমাদের ইন্টারফেসটা কিরকম হবে। তো আমাদের ক্ষেত্রে প্লাগইনটা কিভাবে কাজ করবে, আমাদের প্লাগইনস নামে একটা ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারে আমাদের এই প্লাগইন ম্যানেজারটা চেক করবে যে আমার কোনো প্লাগইন আছে কি নাই। যদি না থাকে দেন শুধু কোর ফাংশনালিটিটা ইমপ্লিমেন্ট হবে। আর যদি প্লাগইন থাকে সে এগুলোকে খুঁজে নিয়ে অ্যাক্টিভেট করে এক্সিকিউটও করবে। তো আমরা তাহলে বলে দিই যে আমাদের প্লাগইন যে ডিরেক্টরিটা আছে যেটা হচ্ছে আমার নাম হচ্ছে প্লাগইনস, এবং এটা আসলে একটা লিস্টের মধ্যে দিতে হবে। তো আমি লিস্ট বানিয়ে দিই। এখন আমরা চাইলে আমাদের ইন্টারফেসটা ডিফাইন করতে পারি। তো সেটা বলার আগে আমরা চিন্তা করি যে আমরা আসলে কি ডেভেলপ করব। তো ধরেন আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট আছে। সেই ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টে অনেক কমপ্লিকেটেড মেশিনারিজ আছে। তো সেই মেশিনারিজের হয়তো কিছু বিল্ট ইন সেন্সর আছে, যেমন সেটা হয়তো টেম্পারেচারকে সবসময় চেক করছে। বাট ধরেন যে সেই সেন্সরগুলোকে চাইলে এক্সটেন্ড করা যায়, যে আমি টেম্পারেচারের বাইরেও আমি অ্যাডিশনাল সেন্সর বাইরে থেকে অ্যাড করতে পারি। অ্যাড করলে আমাদের অ্যাডিশনাল আমরা সেন্সিং ক্যাপাবিলিটি পাবো। তো এরকম একটা সিস্টেমকে আমরা ধরেন ডেভেলপ করতে চাই। এখন আমরা এই যে সেন্সরের জন্য যে ইন্টারফেস থাকবে সেটাকে ডিফাইন করতে পারি। তার ধরেন আমরা নাম দিলাম আই প্লাগ ইন সেন্সর। সেটা হচ্ছে এক্সটেন্ড করবে হচ্ছে আমার আই প্লাগ ইন, যেটাকে আমরা ইম্পোর্ট করলাম। তার ভেতরে শুধু একটা মেথডের সিগনেচার থাকবে, এটাতে কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে, এটা একটা ইন্টারফেস। তো করার জন্য আমরা ইম্পোর্ট করে আনি অ্যাবস্ট্রাক্ট মেথড। করলাম আমাদের ফাংশনটার নাম দিচ্ছি গেট সেন্সর রিডিং। এখন ইনপুট নিচ্ছে না, আর এখানে আমরা জাস্ট পাস করে রাখছি। আমরা ইমপ্লিমেন্ট করব প্লাগ ইনে গিয়ে। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা চলেন আমরা কোর যে ফাংশনালিটি আমরা বলেছিলাম, যে ধরেন আমাদের
ডিভাইসটা টেম্পারেচার মেজার করার ফাংশনালিটি অলরেডি বিল্ট ইন আছে। তো ধরলাম ওটা আমাদের কোর ফাংশনালিটি। ওটা আমরা একটা ফাংশন লিখি, ডিফাইন কোর ফাংশনালিটিস। ইনপুট নেই, ধরলাম এটা জাস্ট আমাকে, কারণ এটা আমরা একটা ডামি সিস্টেম বানাচ্ছি, তো অ্যাকচুয়ালি কোনো ইমপ্লিমেন্ট নাই, আমরা জাস্ট ধরেন একটা টেম্পারেচার প্রিন্ট করে দিব। টেম্পারেচার এখন ধরলাম 29.3 সেলসিয়াস। ঠিক আছে। তো তারপরে আমরা যেটা করতে পারি যে আমরা এই যে প্লাগ ইন যে ম্যানেজার সেটা রিলেটেড কাজ করতে পারি। তো একটা ফাংশন লিখি যে আমাদের প্লাগ ইন ম্যানেজারটা তৈরি করবে। নাম দিলাম গেট প্লাগ ইন ম্যানেজার। তো আমরা কি করব, আমরা একটা ভেরিয়েবল ধরলাম প্লাগ ইন ম্যানেজার ইকুয়ালস আমরা যে ক্লাসটা ইম্পোর্ট করেছিলাম এই যে তার একটা ইনস্ট্যান্স। এখন আমরা বলবো যে আমাদের প্লাগইন ম্যানেজার এই যে প্লাগইন ডিরেক্টরিতে আছে সেটা থেকে তুমি প্লাগইন গুলাকে আম, আম, দেখে নিতে পারবা। সো আমার ডিরেক্টরিটা সেট করে দিব প্লাগইন ম্যানেজার ডট এই যে এই প্রথমে যে ফাংশনটা আছে সেটাই সেট প্লাগইন প্লেসেস দিয়ে আমি আমার ডিরেক্টরিটাকে দেখিয়ে দিলাম। তারপরে জাস্ট আমরা আমাদের প্লাগইন ম্যানেজারকে রিটার্ন করে দিলাম। তো তারপরে একটা ফাংশন থাকতে পারে যে ডিফাইন আমার এর মধ্যেই আমি আরেকটা কাজ করতে পারি যে আমার তো প্লাগ ইন ডিফাইন করা হয়ে গেল। তো এখন আমাকে যেটা কাজ করতে হবে, আমাকে প্লাগ ইনগুলোকে কালেক্ট করতে হবে। যেটা আমরা এখানেই করতে পারি যে প্লাগ ইন ম্যানেজার ডট গেট অল করবো যে কালেক্ট টাইপ করি কালেক্ট প্লাগইনস। এই ফাংশনটা আমরা কল করলে তখন আমাদের প্লাগইনগুলো কালেক্ট হবে। আর তারপর যেটা করব যে যে প্লাগইনগুলোকে কালেক্ট হয়েছে সেগুলোকে আমরা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার ওয়েটা কি, আমাদের একটা লুপ চালাতে হবে। তো চালানোর আগে প্লাগইন ম্যানেজার যোগ ডট গেট অল প্লাগইনস এটা দিলে আমার সব প্লাগইনগুলোকে দিয়ে দিবে। আমরা একটা লুপ চালাই ফর প্লাগ ইন প্লাগইন ম্যানেজার্স। কি করবো আমরা, যে প্লাগইন ম্যানেজার ডট অ্যাক্টিভেট প্লাগইন বাই নেম দিয়ে আমাদের এই যে প্লাগইন যেটা আমরা লুপ চালাচ্ছি এটা। ঠিক আছে। তো আমাদের প্লাগইনের ডিরেক্টরি দেখালাম, প্লাগইনগুলোকে কালেক্ট করলাম, তারপরে হচ্ছে এই প্লাগইনগুলোকে আমরা অ্যাক্টিভেট করে দিলাম। ফাইনালি আমরা এইটা যেটা পাচ্ছি যে সেটা আমরা রিটার্ন করে দিলাম। তো এখন যাই আমরা আমাদের ধরেন মেইন একটা ফাংশনাল লিখি। ঠিক আছে। ফাংশনের কি হবে, আমরা আমাদের এই যে প্লাগইন ম্যানেজার ধরেন একটা ডিফাইন করি ওয়ালস, এই যে আমরা ফাংশনটা লিখলাম প্লাগইন ম্যানেজার সেটা আমরা নিলাম। তারপরে ধরেন আমরা আমাদের কোর ফাংশনালিটি যেটা আমরা করেছি টেম্পারেচার পড়া সেই ফাংশনটাকে আমরা কল করব। ঠিক আছে। আমাদের কোর কাজটা হয়ে গেল। তারপরে কাজটা হচ্ছে গিয়ে যে আমাদের যদি কোনো প্লাগইন থেকে থাকে তাহলে সেই প্লাগইন থেকে আমরা যে সেন্সর রিডিং সেটা নিয়ে নিব। তো এগেইন আমরা সেম লুপটাই চালাবো ফর প্লাগইন ম্যানেজার ডট গেট অল প্লাগইনস। আর কি করব আমি, প্লাগইন এর যে প্লাগইন অবজেক্ট আছে সেটা থেকে আমরা আমাদের যে এই যে ইন্টারফেসের মেথডটার নাম দেখেছিলাম অ্যাবস্ট্রাক্ট মেথড সেটা। তো আমাদের যদি প্লাগইন থাকে তাহলে সেই প্লাগইনগুলোর এই মেথডগুলোকে সে কল করে করে তার ডেটাটা নিয়ে নিবে। তো ফাইনালি আমরা আমাদের কল করি তাহলে আমরা আমাদের মেইন ফাংশনটাকে কল দিলাম। তো আমাদের যদি সবকিছু ঠিক থাকে তাহলে এই স্ক্রিপ্টটা রান করলে আমরা শুধু এই টেম্পারেচার 29.3 এটাই পাওয়ার কথা। ঠিক আছে। তো সেটার আগে আমরা ধরেন আরেকটু করি যে প্রিন্ট করলাম যে আমার বিগিনিং সেন্সর রিডিং
তারপরে লাস্টে ধরেন আরেকটা প্রিন্ট করলাম, সেন্সর রিডিং কমপ্লিট। তো তাহলে আমরা ধরেন আমরা ডিফাইন করে আসি, আমরা আমাদের স্ক্রিপ্টটা নাম হচ্ছে প্লাগ ইন আর্কিটেকচার ডেমো, সো এটাই ওকে করলাম। সো লেটস রান ইট, যদি কোনো ভুল না হয় ইট শুড। তো আমাদের স্ক্রিপ্টটা রান করেছে, দেখতে পাচ্ছি আমাদের সেন্সর রেটিং শুরু হয়েছে, টেম্পারেচার দেখালো, তারপরে বলছি যে আমার সেন্সর রেটিং কমপ্লিট। তো এখন আমরা যেটা কাজ করব, যে এই যে এটা হচ্ছে আমরা কোর পোর্শন, তাই না? কোর পোর্শনটাকে আমরা ফ্রিজ করে দেবো। ফ্রিজ করব মানে যে এই অংশটায় আমার যেন কোনো চেঞ্জ করা না যায়। ফ্রিজ করার জন্য আমি একটা লাইব্রেরি ইউজ করব, তার নাম হচ্ছে পাই ইনস্টলার। এটা বেসিক্যালি একটা পাইথন ফাইল থেকে আপনার একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করবে। তার অপশনটা হচ্ছে ওয়ান ফাইল, একটা ফাইলে যেন দেয়। আর তার আউটপুটটা, সরি, সোর্স স্ক্রিপ্ট যেটা, সেটার নাম আমরা দিয়ে দেবো প্লাগ ইন আর্কিটেকচার ডেমো ডট পাই। ঠিক আছে, এখন আমরা রান করি। এখন এক্সিকিউটেবল বানানোটা শুরু করেছে। শেষ হয়ে গেলে আমরা দেখবো যে এখানে একটা ডিস্ক নামে একটা ফোল্ডার আসবে। আচ্ছা, হয়ে গেছে। তো এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে এই যে দেখেন একটা ডিস্ক নামে একটা ফোল্ডার এসেছে, তার মধ্যে প্লাগ ইন আর্কিটেকচার আন্ডারস্কোর ডেমো ডট ইএক্সি এই নামে একটা এক্সিকিউটেবল তৈরি হয়েছে। আমরা একটা ফাইল সিস্টেমে গিয়ে ফোল্ডারটা খুলি। তা আমরা এই ফোল্ডারটা খুললাম ডিস্কের মধ্যে। তো আমাদের কোড অনুযায়ী আমাদের প্লাগইন থাকার কথা প্লাগইনস নামে একটা ফোল্ডারের মধ্যে। তাহলে প্লাগইনস ফোল্ডারটা তৈরি। এখন এটা ছিল আমাদের কোর কম্পোনেন্ট। এরপরে আমরা যেটা করব, সেই প্লাগইনস গুলো আমরা তৈরি করব এর ভিতরে। তো ধরেন আমার একটা প্লাগইন থাকবে, যেটা আমার যে ডিভাইসের মধ্যে কুলিং আছে সেটার ফ্যান থাকছে, ফ্যানের স্পিডটা আমাকে বলবে। ফ্যান স্পিড, আমরা আমাদের আইডিতে চলে যাই, যে প্লাগইনস ফোল্ডার দেখতে পাচ্ছি, তার মধ্যে ফ্যান স্পিড নামে ফোল্ডার। তার মধ্যে ধরেন আমরা পাইথন ফাইল তৈরি করব, যেটা হবে কি আমাদের ফার্স্ট প্লাগইন, যে ফ্যান স্পিড ডট পাই। তো এখানে কি করব, আমরা ওই যে আগের ইয়াপসির ইন্টারফেস, সেটাকে আমরা আবার কল করে নিয়ে আসবো। আই প্লাগইন ইম্পোর্ট আই প্লাগইন। আমরা একটা ক্লাস ডিফাইন করব, এর নাম ফ্যান স্পিড, যেটা হচ্ছে এক্সটেন্ড করবে আমার আই প্লাগইনটাকে। তো তারপরে আমরা যে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল গেট সেন্সর রিডিং, সেটাকে আমরা অ্যাকচুয়ালি এখানে ডিফাইন করব। হ্যাঁ, এখানে আমরা অ্যাকচুয়াল কাজটা করব। বললাম এখানে আমরা তো আর অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করছি না, তো আমরা জাস্ট প্রিন্ট করব যে ফ্যান স্পিড এ ধরলাম, আমরা বললাম 1430 আরপিএম। ঠিক আছে, এটা ধরলাম আমাদের রিডিং। আচ্ছা, তো এর সাথে আরেকটা কাজ করতে হবে, আমাদের একটা কনফিগারেশন ফাইল অ্যাড করতে হবে। এটা এই সেম সাব ফোল্ডারের মধ্যেই হবে। তার নামটা ধরেন আমরা লিখি এভাবে, ফ্যান স্পিড ডট ইয়াপসি ড্যাশ প্লাগইন। ঠিক আছে, তো তার মধ্যে কোর নামে একটা সেকশন থাকবে, আর একটা নেম থাকবে। আমরা একটা প্লাগইন দিচ্ছি, তার নাম ধরলাম ফ্যান স্পিড। আর তার যে মডিউল, সেটা হচ্ছে আমাদের যেই ফাইলটা লিখেছি সেই মডিউলটার নাম, সেটা ফ্যান স্পিড অল স্মল। এটা এখন আমরা সেভ করলাম। তো আমরা যদি আবার আমাদের ডিরেক্টরিতে যাই, যে আমরা এই ডিস্টের মধ্যে আছি, এখানে আমাদের মেইন অ্যাপ্লিকেশনটা ফ্রোজেন, এখানে কোনো পাইথনের কোনো ফাইল নাই। আর এই যে প্লাগইনস আছে, প্লাগইনসের মধ্যে এই যে এই দুইটা ফাইল আমরা তৈরি করলাম, সেই দুইটা। এখন যদি আমরা ডিস্টের মধ্যে একটা টার্মিনাল ওপেন করি, ঠিক আছে, টার্মিনালটা আমরা নিয়ে আসি এখানে।
আমি যদি আমার এই প্লাগইন আর্কিটেকচার এটাকে কল দেই, তাহলে আমরা দেখা উচিত যে টেম্পারেচার তো দিবেই, তার সাথে আবার আমাদের ফ্যান স্পিডটা হয় কিনা। হ্যাঁ, দেখছেন যে আমাদের বলছে সেন্সর রিডিং শুরু হয়েছে, টেম্পারেচার দিয়েছে, ফ্যান স্পিড দিয়েছে, তারপরে কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমরা এই যে আমাদের কোডটা সেটার কোনো চেঞ্জ করি নাই। তো আরেকটা যদি এক্সাম্পল দেখতে চাই, ধরেন আমাদের আরেকটা সেন্সর আছে, সেটা কি করতে পারে আমার, আম, ধরেন এই সেন্সরটার কাজ হবে যে আমাদের আমাদের রুমের হিউমিডিটি দিবে। নাম দিলাম হিউমিডিটি। তো আমরা যদি আমাদের আইডিতে যাই, আমাদের হিউমিডিটি নামে আছে, আমরা জাস্ট কুইকলি রিনেম করে দিতে পারি যাতে আমরা দেখতে পাই ডট পাই। আর এটাও আমরা রিনেম করে দেই, রিনেম। হ্যাঁ, এখন হিউমিডিটি পায়ে যদি যাই, আমরা এই ক্লাসটা রিনেম করে দিই হিউমিডিটি, এবং ধরেন আমরা হিউমিডিটি হিউমিডিটি আসছে আমার যে কোনো একটা ভ্যালু বসিয়ে পার্সেন্ট। আর আমাদের কনফিগারেশন ফাইলটায় যদি যাই, এটার নাম হবে আমার হিউমিডিটি, এবং তার মডিউলটার নাম হচ্ছে হিউমিডিটি ইন স্মল লেটার্স। এখন আমরা যদি আবার আমাদের টার্মিনালটাতে আসি, আমাদের একটু আগে প্লাগ ইন ছিল একটা, শুধু ফ্যান স্পিড। এখন যদি আমরা রান করি, আমাদের দুইটা প্লাগ ইন পাওয়ার কথা এবং তার দুইটারই রেজাল্ট দেওয়ার কথা। তো দেখেন, হ্যাঁ হয়েছে, যে টেম্পারেচার, হিউমিডিটি, তারপর ফ্যান স্পিড, এখন তিনটা আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সহজে আমরা এখন অ্যাডিশনাল প্লাগ ইন অ্যাড করতে পারছি, এবং আমাদের যে মেইন কোর যে স্ক্রিপ্টটা ছিল তার আমরা কোনো চেঞ্জ করছি না, জাস্ট আমরা এই ইন্টারফেসটাকে এক্সটেন্ড করে করে আমরা নতুন ফাংশনালিটি অ্যাড করছি। তো এটাই ছিল আজকে আমাদের টপিক, যে প্লাগ ইন আর্কিটেকচার কিভাবে ইউজ করা যায়। আমরা দেখলাম মোটামুটি একটা সিম্পল কেস, আরও অনেক অ্যাডিশনাল কেস ইউজ করা যেতে পারে। যেমন ধরেন আপনারা যদি কেউ গেম খেলেন, গেমে দেখবেন যে মড অ্যাড করা যায়, সেই মডগুলোও কিন্তু এরকম প্লাগ ইন করে অ্যাড করে, এবং মড অ্যাড করার পরে হয়তো আপনাকে রেজিস্ট্রেশন, অ্যাক্টিভেশন এইসব প্রসেসগুলো থাকে। তো সেগুলা ডেফিনেটলি এ লিটল মোর অ্যাডভান্স, বাট আপনারা দেখলেন যে একটা সিম্পল সিস্টেম কিভাবে তৈরি করা যায়। তো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।